হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবারও চলে আসছি বাজাজ পালসার 150 টুইন ডিস্ক ম্যাট ব্ল্যাক এডিশন, মানে ম্যাট এডিশন আর কি, শুধু ব্ল্যাকই না, এটার মধ্যে ম্যাট ব্লুও কিন্তু আছে। তো বরাবরের মতো বলছি যে এই বাইকটা দিয়ে এর আগে তো পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট করছি, আজকে করব অকটেন দিয়ে, আর এটা হবে ব্রেক ইন পিরিয়ডে এটার মাইলেজটা কেমন। বহু আগে আমি পালসার 150 টুইন ডিস্ক গ্লসি এডিশনটা দিয়ে মাইলেজ টেস্ট করছিলাম এবং ওইটাও ছিল কিন্তু ব্রেক ইন পিরিয়ডে। তো ওইটা আর পাই নাই, যার ধরুন ব্রেক ইন পিরিয়ডের পরে মাইলেজটা দেখতে পারি নাই। জানি না এটার ব্রেক ইন পিরিয়ডের মাইলেজের রেজাল্ট দেখানোর পরে আর পাবো কিনা। তো যাই হোক, কর্তৃপক্ষ বলে এই মোটরসাইকেলটা নাকি নতুন, কিন্তু আমি তো আসলে আগের গ্লসিটার সাথে এই ম্যাটের তেমন বড় ধরনের কোনো পার্থক্য দেখি না। তারপরেও যেহেতু কর্তৃপক্ষ বলে, বাংলাদেশে বাজাজের কর্তৃপক্ষ, যে এটা নতুন, সুতরাং নতুনটার পারফরমেন্স একটু দেখতেই হয় কেমন কি আসে, ঠিক আছে। এমনিতে আগেরটার সাথে যত সামান্য কিছু পার্থক্য আছে, গ্রাফিক্সে, এক্সহস্ট পাইপের কালারে, ইঞ্জিন কভারে, এই সমস্ত চেঞ্জ আর কি। তো যাক, শুরু করি মাইলেজ টেস্টের ভিডিওটা। এখন দেখবেন হচ্ছে অকটেন দিয়ে, এর আগে করছি পেট্রোল দিয়ে। তো বর্তমান ইঞ্জিন কন্ডিশন এমন অবস্থায় আছে যে এটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও এটা কোনো স্টার্ট নেবে না। এই একবার ট্রাই করলাম এবং এই দুইবার ট্রাই করলাম, শেষ। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা। এটার মধ্যে একদম বরাবর 100 মিলি পরিমাণে অকটেন নেওয়া আছে, আর সংযোগটারে দিয়ে রাখছি কার্বোরেটরের পাইপে। আর এখন চাবিটা অন করব, বাস তেল যেতে শুরু করেছে। এই তেল যাও, তেল যাও, যাও। তেলকে এখন আমার তেল মালিশ করা লাগতেছে যাওয়ার জন্য। যাও, 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 ব্যাস পুরোপুরি সাপ্লাই শুরু হয়ে গেছে। এবারে চালানো শুরু করি। মোটরসাইকেলটা আনছি হলো এসকে ট্রেডার্স থেকে, যারা বাজাজ মোটরসাইকেলের অথরাইজ ডিলার। তাদের অবস্থান বিজয় সরণি র্যাঙ্কস ভবনের ঠিক অপোজিটে। অনেক ধন্যবাদ এসকে ট্রেডার্সকে বাইকটি দেওয়ার জন্য। এটার হিসাবটা রাখবো আমরা কোথায় থেকে, এই যে ট্রিপ 1.5 কিলোমিটার এখান থেকে। আর মোটরসাইকেলটা চলছে অডোমিটার হচ্ছে একদম 0, মানে আমি হচ্ছে এটার ফার্স্ট রাইডার, ঠিক আছে। সুতরাং ভাবটাই কিন্তু আলাদা। স্টার্ট দিয়ে দিলাম। এটার মধ্যে তো আবার কিক স্টার্ট নাই, শুধুমাত্র সেলফ স্টার্ট। চালানো শুরু করি। এইটা যদিও এখনও ব্রেক ইন পিরিয়ডে আছে, কিন্তু আমি আসলে ব্রেক ইন পিরিয়ডের কোনো নিয়ম মানব না। একদম নিজের খেয়াল খুশি মতো যতটুকু সম্ভব এটার ইঞ্জিনে প্রেশার দেওয়ার চেষ্টা করব। আর ঢাকা শহরে আবার ব্রেক ইন পিরিয়ড না মানার কিছু আছে নাকি? ঢাকা শহরে হচ্ছে বাধ্যতামূলক ব্রেক ইন পিরিয়ড মানতে হবে, যানবাহন যে ঘন। এই মোটরসাইকেলটার মধ্যে বাজাজ থেকে রিকমেন্ড করা ইঞ্জিন অয়েল 10W50 দেয়া, 20W50 দেয়া আছে। পালসারের মধ্যে বসলে আমার একটা জিনিস খুব খারাপ লাগে, আজকে এই 2022 সালে আসার পরও এই পালসারের মধ্যে ওরকম ভালো ফিচারের কোনো চেঞ্জ নাই। যাও একটা এবিএস আনছে এই টুইন ডিস্কের মধ্যে, কিন্তু জাস্ট খালি ওই এবিএসটাই দিছে, আর গ্রাফিক্যালি একটু পোস্ট করছে, এই তো, আর কি, আর কোনো চেঞ্জই নাই। তো এগুলা তো হয় না। পালসারের মতো এরকম একটা জনপ্রিয় বাইক, এটার মধ্যে এই ধরনের মানে কোনো ফিচার আপগ্রেড না থাকা, এটা আসলে আমার কাছে খুবই খুবই খারাপ লাগে। আর কত, পালসারের 125 চলতেছে ইন্ডিয়াতে, সেই কবে বের হয়েছে, অথচ বাংলাদেশে আমরা আজও দেখি নাই। খুবই ব্যাকডেট চিন্তাভাবনা বাংলাদেশে বাজাজ কর্তৃপক্ষের, খুবই ব্যাকডেট চিন্তাভাবনা। খাইছে রে এত বড় যানজট, হাই রে। বলছিলাম ব্রেক ইন পিরিয়ডের নিয়ম মানব না, এখন ব্রেক ইন পিরিয়ডের নিয়ম মাইনে আমাকে উল্টায় ফেলতে হবে, কঠিন অবস্থা। ওরে বাপ রে বাপ, ব্রেক ইন পিরিয়ড মানতে মানতে আমার অবস্থা এখন খারাপ হয়ে গেছে, আর ভাল লাগতেছে না। কি জ্যাম, কি জ্যাম, ওফ, হাই রে। এখন আবার ময়লা পানি, নতুন বাইকটা ভরে যাবে, এটা আস্তে আস্তে ময়লা পানিটা পার হইতে হবে। এই হইলাম, হ্যাঁ হয়ে গেছি। এবার যে একটা টান দেওয়া দিব, তা রাখেন, দেখাইতেছি। এমন টান দেওয়া দিছি
এই যে আবার স্পিড ব্রেকার। সারাটা রাস্তা আসছি ব্রেক এন্ড পিরিয়ড মানতে মানতে, এখন কি আর এটা বসে থাকা যায়? বলছিলাম যে ব্রেক এন্ড পিরিয়ডের গতি নিয়ম না মাইনে চালাবো, শালার একটা কাজ হয়েছে এতক্ষণে। ব্রেক এন্ড পিরিয়ড মানতে মানতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যা কদ্দূর 60 পর্যন্ত আসলাম, দেখি আর উঠতে পারি কিনা। 3 নম্বর গিয়ারে আছি। 71, 72, 76, যাক চলবে, তাও একটু উঠতে পারছি। কেউ ভাবতে পারেন যে ভাই আপনি নতুন একটা মোটরসাইকেল এভাবে চালাচ্ছেন, ইঞ্জিনটা তো নষ্ট হবে। আসলে দেখেন, আমি তো আর কতটুকুই বা চালাবো, 2টা মাইলেজ টেস্টের ভিডিও করব। তো এই 2টা মাইলেজ টেস্টের ভিডিওতে যদি আমি একটু এইভাবে চালাই, তাও সারা রাস্তা তো আর এইভাবে চালাতে পারি নাই, একটু একটু কয়েক সেকেন্ড। তো এর মধ্যে আসলে ইঞ্জিন নষ্ট হওয়ার কোনো ইস্যু আসবে না, আমি এটা একদম গ্যারান্টি সহ বলতে পারি। তো এই সমস্যাটা কাদের হবে? যারা একদম রেগুলার এই আচরণগুলো করে, ব্রেক এন্ড পিরিয়ডটা মানে না, তাদের ক্ষেত্রে। হাই রে, অনেক কষ্ট, আমার কেউ সাইডে দিতে যাচ্ছে না। কঠিন অবস্থা রে ভাই, বহুত কষ্টে সাইড পাইছি। আচ্ছা, মাইলেজ টেস্টের বোতলটা একটু খাড়া করে ধরতে হবে, স্টার্ট ছেড়ে দিচ্ছে। খাড়া করে ধরলাম, বাহ, তেল একবার পুরোটা ভিতরে চলে গেছে, গোড়ার যে তেলটা। দেখি এখন আর কতদূর যায়। না, গতি তোলাই যায় না, কি একটা অবস্থা। এত ঘন যানবাহন থাকলে গতি না তুলতে পারি। কম গিয়ারে চালায় চালায় কিন্তু মাঝে মধ্যে একটু প্রেশার দেওয়ার চেষ্টা করা হয়েছে। কি অবস্থা? ভালো? আমারই এক পরিচিত ভাই, বাহ, উনি খুব আরামসে ওনার 2 স্ট্রোক বাইকটা চালাইতেছে, ইয়ামাহা RX। আর মনে হয় বেশি যাবে না, একটু একটু করে ধাক্কানো শুরু করে দিছে। শান্তি পাইলাম না আজকে বাইকটা রাইড করে, এত যানজট আর হচ্ছে রৌদ্র। ঢুকি এদিকে, স্টার্ট বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, প্রচণ্ড ধাক্কাইতেছে, প্রচণ্ড। এই যে কত জোরে থ্রটল দিই, গতি বাড়তে চায় না। এই আর নেয় না, এই যে থ্রটল দিতেছি আর বাঁচা দোনার স্টার্ট নেয় না, এই যে স্টার্ট বন্ধ হয়ে গেছে। ওহ, যাই হোক, এখন আর তো স্টার্ট নিচ্ছে না। তো দেখি এটার কি অবস্থা, আর কোনো স্টার্ট নেয় কি না। না, শেষ, ফুয়েল আসলে একদমই শেষ, স্টার্ট আর নিবে না। তার মানে এটা আসলো কতটুকু? 100 মিলি অক্টেনে 4.9 কিলোমিটার। তো এবার চলে আসতেছি রেজাল্টে। সবার আগে বলছি, বহু আগে পালসার 152 ইন ডিস্ক গ্লসি এডিশনটা আমি যখন ব্রেক ইন পিরিয়ডে মাইলেজ টেস্ট করছিলাম অকটেন দিয়ে, তখন আমি মাইলেজ পাইছিলাম 100 মিলিতে 4.4 কিলোমিটার, তার মানে 1 লিটারে ছিল 40 কিলোমিটার। আর এই ম্যাট এডিশনটা টুইন ডিস্ক, এইটাও আমি পাইছি হচ্ছে 100 মিলিতে 4.4, তার মানে 1 লিটারে 4.44 কিলোমিটার। একদম সেম টু সেম, খাপে খাপ মিলে গেছে। আচ্ছা, আর এইটারে আমি যখন পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট করছি তখন কিন্তু পাইছিলাম হচ্ছে 4 কিলোমিটার। দেখা গেছে এই অকটেনে 4 কিলোমিটার মাইলেজ বেশি আসছে এই ম্যাট টুইন ডিস্ক এডিশন থেকে। তো
হতে পারে পেট্রোল দিয়ে আমি আবার যেভাবে যে রাস্তার মধ্যে চালাইছিলাম অকটেনে আমি সেম টু সেম সেই রাস্তাটা ফলো করি নাই, এই জন্য মাইলেজের এই পার্থক্যটা আসতে পারে, বা অন্য আরও অনেক অনেক কারণে পার্থক্যটা আসতে পারে। যাই হোক, প্র্যাকটিক্যালি আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে অকটেনে মাইলেজটা একটু বেশি পাইছি। তো যাই হোক, এটার ইঞ্জিন হচ্ছে কিন্তু আবার BS4 ইঞ্জিন। তো BS4 ইঞ্জিনের জন্য কোম্পানি থেকে কিন্তু রিকমেন্ড করা থাকে পেট্রোল ব্যবহার করতে। সুতরাং আমি মনে করি এটার মধ্যে পেট্রোল দিতে পারলে সবচাইতে ভালো। আর আশা করি ব্রেক এন্ড পিরিয়ডের পরে এই পালসার 152 ইন ডিস্ক ম্যাট এডিশনটা আমি আরেকটা পাবো, ব্রেক এন্ড পিরিয়ড পার হওয়া আর কি। তো সেটা দিয়ে পাইলে তখন আবার টেস্ট করে দেখাবো যে ব্রেক এন্ড পিরিয়ডের পরে কেমন মাইলেজ আসে। যদিও পালসার 152 ইন ডিস্ক গ্লসি যে এডিশনটা, ওইটা ব্রেক এন্ড পিরিয়ডের পরে আমি আর কোনো ভিডিও করতে পারি নাই, কারণ ব্রেক এন্ড পিরিয়ড পার করা কোনো বাইক আমি আর পাই নাই পালসার 152 ইন ডিস্ক গ্লসিটা। তারপরও প্রত্যাশা তো থাকে। তো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কথা হবে আবার অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।